ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হলেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক নাঈমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব আমাদের ভোলা কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তুখর মেধাবী এবং জাতীয় কল্যাণে নিবেদিত প্রাণ আমাদের প্রিয় ভাই জনাব নিজামুল হক নাঈম ভাইকে আমিরে জামাত সমর্থন ঘোষণা করেছে এই আসনের জন্য। আমি আমাদের ভাই নিজামুল হক নাঈম ভাইকে দাঁড়িয়ে সকলকে শুভেচ্ছা জানাবার জন্য অনুরোধ করছি। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাঈম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই। বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তি পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে, তথাকথিত ক্ষমতার জন্য জামায়াত ইসলাম রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাস্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্র শিবির। 5ই আগস্ট সকল শাহাদাত বরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরও বলেন, 5ই আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লব সাধিত হয়নি। আমরা গণতন্ত্রের বিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধন করতে চাই। ইসলামী বিপ্লবই পরকালের মুক্তির পথ। জামায়াতের ভোলা জেলার সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আক্তারুল্লাহর সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক প্রমুখ। সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাঈম ভাইকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। তাকে পরিচিত করা, তার সমর্থনে ভোট প্রার্থনা করা এবং এখানকার সকল ভোটারের শতকরা 50% ভোটারের কাছে ইতিমধ্যে তার পরিচিতি তুলে ধরার জন্য আমি এখানকার উপস্থিত সকল জনশক্তির কাছে আহ্বান জানাচ্ছি।